এত আরামের ঘুম আমার আজকে আমি কিভাবে ঘুমাবো। আসলে ঘর এলোমেলো থাকলে কিছুই ভালো লাগে না, মনটাও ভালো লাগে না। আমার যেমনটা খারাপ লাগতেছে, সবার ঘর গুছানো সুন্দর করে শুয়ে পড়ছে, শুধু আমার ঘরটারই খারাপ অবস্থা দেখেন। হ্যালো, আমি বড় আপা, মা আরও কয়েকজন মিলে আমরা যাচ্ছি সাভার স্ট্যান্ডে। আপনি হুট করে কোনো কিছু করার উদ্যোগ নেবেন, সেটা কিন্তু অনায়াসে খুব সুন্দর করে কাজটি শেষ হয়ে যায়। এটাতে কোনো ঝামেলা হয় না, কোনো প্যারা লাগে না বা কেউ ঝামেলা করতে আসেও না। আপনি যেমনটা চান ঠিক তেমনটাই পরিপাটিভাবে হয়ে যায়। যাই হোক, এখন আমরা কোথায় যাচ্ছি নিশ্চয়ই জানতে ইচ্ছে করতেছে, এখনই বলছি। আমরা চলে আসছি টাইলসের দোকানে। এখানে অনেকগুলো টাইলসের দোকান আছে। তো প্রথমে এই দোকানে ঢুকছি, টাইলস দেখতেছি। আমার বাসায় টাইলস লাগাবো ফ্লোরে। এই দোকানে ঢোকার পর আমাদের টাইলস পছন্দ হয়ে গেছে, তো টাইলসের অর্ধেক দাম দিয়ে আমরা সবকিছু ঠিকঠাক করে আসছি। আগামীকাল সকালে পাঠাবে। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। এখন বাজে সকাল 6:30। কত সুন্দর সকালটা, ভালো লাগছে। প্রতিদিনের মতো বাচ্চাদের নাস্তা তৈরি করে নিচ্ছি। চিকেন ফ্রাই করছি, শহীদ ওরা অনেক পছন্দ করে খাবারটা। এর টিফিনে দিব লেগ পিস। বাচ্চাদের টিফিনগুলো রেডি করে ওদেরকে পাঠিয়ে দিব। আমার মা যেয়ে দিয়ে আসবে, আজকে বড় আপা যাবে না, ওকে যেতে দেয়নি, কারণ আমার যেহেতু আজকে অনেক কাজ আছে, তো টুকিটাকি কিছু কাজ মিস্ত্রি বা টাইলস আসার আগে করে ফেলবো। অলরেডি টাইলসের দোকান থেকে আমাকে ফোন দিয়ে দিছে, টাইলস নিয়ে ভ্যান গাড়ি নাকি রওনা দিয়ে দিছে। তো সেটাই, বাচ্চাদের টিফিনটা দিয়ে আমি নিচে চলে যাব টাইলসগুলো কোথায় রাখবে সেটা দেখিয়ে দেওয়ার জন্য। আর এই তো দেখেন ভ্যান গাড়িটা টাইলস রেখে চলে যাচ্ছে। তো টাইলস চলে আসছে, সকাল সকাল টাইলসগুলো দিয়ে গেল। শুধুমাত্র আমার বাসায় করব টাইলস, আমার 2টা রুম আর হচ্ছে গিয়ে বারান্দা। আর মিস্ত্রি চলে আসতেছে তার সরঞ্জাম নিয়ে, এখানে কিছু রেখে গেছে আর বাকিগুলো আনতে গেছে। তো সকাল সকাল অনেক ভয় লাগতেছে, কারণ আজকে থেকে আমার অনেক কাজ শুরু হয়ে গেল। আবার আনন্দও লাগতেছে, আমার ঘরটা টাইলস, আমার পছন্দ মতো টাইলস লাগাবো। আর এত এত জিনিস আমি কোথায় সরাবো, আর আমার বাসায় তো ছেলে মানুষ নাই, সোহির বাবাই শুধু। সে একা একা কীভাবে সব কিছু সামলাবে আমি বুঝতেছি না। এখন যে বড় মেয়ের পরীক্ষা 10টার সময় শেষ, সোহির আবার মাদ্রাসা ছুটি দিয়ে দেবে, তো ওদেরকে আগে আনতে যাব, ওদের বাসায় এনে তারপর বাকি যা যা কাজ আছে টুকিটাকি করে নেব। আমার খুবই ভয় লাগতেছে আর ক্লান্ত লাগতেছে, আমি এত কাজ কীভাবে। স্ত্রী চলে আসছে, দেখেন আমার ঘরের কী অবস্থা। কাজ শুরু করে দিছি। এখন আস্তে আস্তে আলমারির যত কাপড় আছে সব বের করে নিব, তারপর ওয়ারড্রোবটা এটার কাপড় বের করে নিব। আস্তে আস্তে সব কিছু বের করে ঘরটা একদম ফাঁকা করে দিব। মায়া লাগতেছে। বাচ্চাদের নিয়ে বাসায় যেয়ে একটু নাস্তা করে নিব, হালকা পাতলা চা আর বিস্কিট খেয়ে নিব, কারণ অনেক সকালে উঠলে আমার একটু ক্ষুধা লাগে। 1 কাপ চা খেলে খুবই ভালো লাগে। সব খোলানো হয়ে গেছে, একাই 200। আমি তো রীতিমতো বাসায় এসে অবাক, এসে দেখি মিস্ত্রিরা মালপত্র টানা শুরু করে দিছে, ওই ঘরটা খালি করে দিছে। আমি আগে থেকে চিন্তা করে রাখছিলাম কোন জিনিসটা কোথায় রাখবো, কিন্তু ওরা সব কিছু এলোমেলো করে দিছে। এখন যে একটু ঠান্ডা পানি খাবো ফ্রিজ থেকে বের করে, তার আর উপায় নাই। ফ্রিজের সামনে ছোট ওয়ারড্রোব, তারপরে মোড়া বড় ওয়ারড্রোব যা আছে সব রেখে দিছে। তারপর যতটুকু সম্ভব ততটুকু ওই ঘরটা একটু গুছিয়ে রেখেছি ওদেরকে দিয়েই। লাস্ট ফিনিশিং এই হচ্ছে আমার ঘরের অবস্থা, দেখেন পুরাটা ঘর ফাঁকা। আর এই তো নিচে পাকা ওরা ভাঙছে, ভেঙে পানি দিয়ে ভিজাই রেখে গেছিলো, এখন পানিটা খেয়ে ফেলছে, শুকাই গেছে পানি। ঘরের অবস্থা খুবই খারাপ, এত খারাপ লাগে, এত আরামের ঘুম আমার আজকে আমি কিভাবে ঘুমাবো। আর ওই যে পাখিগুলো অসহায়ের মতো তাকিয়ে আছে। কি টুনটুনিরা, তোমরা এখনো ঘুমাও নাই? তোমাদের কালকে এখানে আর রাখবো না। আর এই যে নেটের লাইট বন্ধ, টিভি নাই, মিস্ত্রিদের একটা ক্যাপ আর তাদের ব্যাগ ঝুলতেছে টিভির ওইখানে। আর আবার আলমারিটা রাখছি বাহিরে, এই যে আলমারি আর দরজা। আজকে সারাটা রাত মেন গেটটা খোলা থাকবে, এই যে দেখেন মেন গেট খোলা থাকবে। গেটটা খুলে ওই আলমারির সাথে রেখে দেওয়া হয়েছে। আমরা শুভ এই ঘরে, এই যে এই ঘরে শুভ।
দেখেন ঘরের কি অবস্থা, বিছানা এখনো করা হয় নাই, কিভাবে শুভ বিছানা। সারাদিন কাজ করছি তো শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে, তো বিছানাটা করেই শুয়ে পড়বো। আসলে ঘর এলোমেলো থাকলে কিছুই ভালো লাগে না, মনটাও ভালো লাগে না। আমার যেমনটা খারাপ লাগতেছে, সবার ঘর গুছানো সুন্দর করে শুয়ে পড়ছে, শুধু আমার ঘরটারই খারাপ অবস্থা। দেখেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।